2018 সালের প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে একটি কথা বেশ ছড়িয়ে পড়ে যে ভিএআর আসলে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি জিততে পারবে না। এই চিন্তাধারার একটি বড় কারণ ছিল অনেকেই মনে করত মাদ্রিদ সবসময় রেফারির সহায়তা নিয়ে যেতে। কিন্তু আপনি কি জানেন ভিএআর আসার পর থেকে স্পেনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রফি জিতেছে এই রিয়াল মাদ্রিদই। স্প্যানিশ ক্লাবটি টানা 3 চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের মৌসুম অর্থাৎ 2018-19 মৌসুমে প্রথমবারের মতো স্পেনে নিয়ে আসা হয় ভিএআর। তখন থেকে এখন পর্যন্ত স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ 12টি ট্রফি জেতে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে আছে 3টি লা লিগা, 3টি সুপার কোপা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ, একটি কোপা দেল রে এবং একটি উয়েফা সুপার কাপ ট্রফি। অথচ সোশ্যাল মিডিয়াতে এই রিয়াল মাদ্রিদকেই রেফারির সহায়তা নিয়ে সবচেয়ে বেশি কটাক্ষ বা অভিযোগ করত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমর্থকরা। মজার ব্যাপার হচ্ছে ভিএআর আসার পর মাদ্রিদের অর্ধেকের চেয়েও কম ট্রফি জেতে ক্লাবটি। এই সময়ে বার্সেলোনা জেতে মাত্র 5টি ট্রফি, আর এই 5টির মধ্যে 2টি লা লিগা, 2টি সুপার কোপা ও একটি কোপা দেল রে ট্রফি। তবে ফুটবল বিশ্বে ভিএআর এর আগমনের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 15টি ট্রফি জেতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, যার মধ্যে আছে 5টি প্রিমিয়ার লিগ, 3টি লিগ কাপ, 2টি এফএ কাপ, 2টি কমিউনিটি শিল্ড, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ ট্রফি। আর এ সময়ে 14টি ট্রফি জিতে তালিকার 2-এ আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, যার মধ্যে আছে 5টি বুন্দেসলিগা, 4টি সুপার কাপ, 2টি ডিএফবি পোকাল, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ ট্রফি। স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের অবস্থান ঠিক এর পরেই। তাহলে কি বলা যায় রেফারির সহায়তা নিয়ে ম্যাচ জেতার অভিযোগগুলো ভিত্তিহীন, নাকি এখন নতুন প্রশ্ন উঠবে ভিএআর এরও সহায়তা নিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ?